আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে ভূমি সংস্কার আইন 2023 সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ভূমি সংস্কার আইন 2023 এটি মূলত 2023 সালের 37 নম্বর আইন, যেটি 18 সেপ্টেম্বর 2023 সালে প্রণীত হয়েছিল। আচ্ছা, এই আইনটা কিন্তু কয়েকটি অধ্যায়ে বিভক্ত। এখানে মোট দেখেন অধ্যায় আছে 6টি এবং এই উক্ত আইনে মোট 23টি ধারা রয়েছে, যার 1 নম্বর ধারাতে রয়েছে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। সাধারণত সকল আইনের ক্ষেত্রেই প্রথমে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন সম্পর্কে বলা হয়, 2 নম্বরে সংজ্ঞা প্রদান করা হয় এবং 3 নম্বরে আইনের প্রাধান্য থেকে থাকে। এটা সকল আইনের ক্ষেত্রেই এই অংশটা কমন বলতে পারেন। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে কৃষিভূমি অর্জন সীমিতকরণ সম্পর্কে এখানে বলা হয়েছে। আমরা পরবর্তীতে এগুলো বিস্তারিত আলোচনা করব। এরপর তৃতীয় অধ্যায়ে স্থাবর সম্পত্তির বেনামি লেনদেন সম্পর্কে বলা হয়েছে। এরপর চতুর্থ অধ্যায়ে বাস্তুভিটা সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ বাস্তুভিটা হচ্ছে কোনো ব্যক্তি যেখানে বসবাস করেন সেটাই হচ্ছে তার বাস্তুভিটা। তো বাস্তুভিটা সম্পর্কে কিন্তু 2টা ধারা রয়েছে। 6 নম্বর ধারাতে বলা হয়েছে বাস্তুভিটা হইতে উচ্ছেদ ইত্যাদি না করা, এই সম্পর্কে কিন্তু এই ধারায় বলা হয়েছে। 7 নম্বরে বলা হয়েছে বাস্তুভিটার জন্য খাস ভূমির বন্দোবস্ত। আচ্ছা, আমরা এই জিনিসগুলা কিন্তু পরবর্তী ক্লাসসমূহে প্রত্যেকটি ধারা আমরা আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করব, পড়ব, তখন কিন্তু সুন্দরভাবে আরও ক্লিয়ার হয়ে যাবে। পঞ্চম ধারাতে বা পঞ্চম অধ্যায়ের মূলত আলোচনা করা হয়েছে বর্গাদারের বিষয়ে। 8 নম্বর ধারাতে বলা হয়েছে বর্গা চুক্তির অধীন চাষ সম্পর্কে। 9 নম্বর ধারায় বলা হয়েছে বিদ্যমান বর্গাদারের স্বীকৃতি বিষয়ে। 10 নম্বর ধারায় বলা হয়েছে বর্গাদারের মৃত্যুর পর বর্গাভূমির চাষ সম্পর্কে। 11 নম্বরে বলা হয়েছে বর্গা চুক্তির অবসান সম্পর্কে। 12 নম্বরে বলা হয়েছে বর্গাভূমির উৎপন্ন ফসলের বিভাজন সম্পর্কে। 13 নম্বরে বলা হয়েছে বর্গাদারের ক্রয়াধিকার সম্পর্কে। 14 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে বর্গা ভূমির ঊর্ধ্ব সীমা সম্পর্কে। 15 নম্বর ধারায় বলা হয়েছে চাষ কার্যে বাধা নিষেধ সম্পর্কে। 16 নম্বর ধারায় বলা হয়েছে বিরোধ নিষ্পত্তি সম্পর্কে এবং 17 নম্বরে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে। এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে বিবিধ বিষয় রয়েছে, যার মধ্যে 18 নম্বর ধারায় রয়েছে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং তথ্য ভাণ্ডার সংরক্ষণ সম্পর্কে। 19 নম্বর ধারায় বলা হয়েছে দণ্ডের বিষয়ে। 20 নম্বর ধারায় বলা হয়েছে অপরাধের বিচার বিষয়ে। 21 নম্বর ধারায় বলা হয়েছে বিধি প্রণয়নের ক্ষমতা সম্পর্কে। 22 নম্বর ধারায় বলা হয়েছে রহিতকরণ ও হেফাজত সম্পর্কে এবং 23 নম্বর ধারায় বলা হয়েছে ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ সম্পর্কে। তো আমরা এর পরবর্তীতে প্রত্যেকটা ধারা আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করব, পড়ব এবং বোঝার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।